أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون সদাকাল্লাহুল আযীম। বঙ্গ অনুবাদ হচ্ছে, বলো হে আমার বান্দাগণ, তোমরা যাহারা নিজেদের প্রতি অবিচার করিয়াছ, আল্লাহর অনুগ্রহ হইতে নিরাশ হইও না। আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করিয়া দিবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাহার নিকট আত্মসমর্পণ কর, তোমাদের নিকট শাস্তি আসিবার পূর্বে তৎপর তোমাদিগকে সাহায্য করা হইবে না। এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায়। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে দিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মুসলিম বিশ্বের একটি অন্যতম কাঙ্ক্ষিত ইবাদত হচ্ছে মাহে রমজান। আমাদের মাহে রমাদানের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা যেন সুস্থ স্বাভাবিক থেকে আমাদের সবগুলো রোজা সম্পন্ন করতে পারি। এজন্য আমাদের কিন্তু একটা অনেকগুলো করের মধ্যে একটা হচ্ছে আমাদের সঠিক খাবার বাছাই করা। আমাদের রোজার সময় কিন্তু খাবারের ধরনটা একটু ভিন্ন হয়। আমরা অন্যান্য স্বাভাবিক সময়ে একটা নির্দিষ্ট সময় পর পর অল্প অল্প করে খেতে অভ্যস্ত হলেও রোজার সময় আমাদের একটা নির্দিষ্ট সময়ে খেতে হয়। আমরা সেহরিতে একবার খাই, ইফতারের সময় একবার খাই, অনেক সময় রাতের খাবার একটু খাই। তা আমরা কীভাবে খাবার খেলে এই 30টা রোজা খুব সুন্দরভাবে পার করতে পারবো সে ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। আমাদের রোজার একটা অন্যতম পার্ট হচ্ছে সাহারি, অর্থাৎ আমরা সাহারি দিয়ে শুরু করি, ইফতার দিয়ে রোজা শেষ হয়। সাহারিটার খাবার বাছাই করার উপর নির্ভর করে যে আপনি আসলে এই যে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকা বা 12 থেকে 14 ঘন্টা যে রোজা এটা আপনি সম্পন্ন করতে পারবেন কিনা বা পারলে কত ভালোভাবে করতে পারবেন। এই জন্য আপনাকে সাহারিতে খাবার বাছাই খুব মনোযোগী হতে হবে। সাহারির সময় খাবার বাছাই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেখানে আপনাকে একটু হাই প্রোটিন প্লাস হাই ফাইবার মডারেট কার্বোহাইড্রেটের ডায়েট রাখতে হবে। এই খাবারগুলো আপনাকে সাহারি থেকে ইফতার পর্যন্ত খুব সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাতে হেল্প করবে। এগুলো আপনাকে খুব ধীরে ধীরে এনার্জি সাপ্লাই দেবে। প্রোটিন হচ্ছে আমাদের এমন একটা খাবার যেটা আমাদের এনার্জি সাপ্লাই দেয় খুব ধীরে ধীরে, প্লাস হচ্ছে এটাকে আমরা বডি বিল্ডিং ফুড বলি। প্রোটিনের অন্যতম একটা গুণ হচ্ছে এটা আমাদের ক্ষুধা নিবারণ করতে হেল্প করে বা ক্ষুধাটাকে কন্ট্রোল করতে হেল্প করে। আপনি যদি সাহারিতে একটু প্রোটিন বেশি রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক লম্বা সময় কোনো রকম খিদা অনুভব করছেন না। ফাইবারটা কেন বেশি থাকতে হবে? খাবারে ফাইবার যদি বেশি থাকে, ফাইবারের একটা অন্যতম গুণ হচ্ছে এটার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি, অর্থাৎ ফাইবারটা আপনার শরীরে পানি মজুদ করে রাখবে, পানিকে ধরে রাখবে। সারাদিন যেন আপনি পিপাসার্ত না হন সেই ব্যাপারে ফাইবার আপনাকে হেল্প করবে। কার্বোহাইড্রেট কেন রাখতে হবে? কার্বোহাইড্রেট আপনার এটাকে এনার্জি ইল্ডিং ফুড বলে, আপনাকে এটা সারাদিনের জন্য যথেষ্ট পরিমাণ এনার্জি সরবরাহ করবে। তখন এই খাবারগুলো কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো হিসাবে কী হিসাবে রাখতে পারি? সেহরিতে আমরা কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে একটু ভাত রাখতে পারি। সেটা মোটা সিদ্ধ চালের ভাত হলে বেটার হয়, কারণ মোটা সিদ্ধ চালের ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ কম, যেটা আপনাকে মোটামুটি ধীরে ধীরে এনার্জি দেয়। আর যে প্রোটিন হিসাবে আপনি মাছ মাংস যে কোনো অ্যানিম্যাল প্রোটিন রাখতে পারেন, এগুলোকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয়। এই ফার্স্ট ক্লাস প্রোটিন আপনার সব ধরনের অ্যামাইনো অ্যাসিডের সরবরাহ নিশ্চিত করবে। আর ফাইবারের সোর্স হিসাবে আপনি শাকসবজি ফলমূল এগুলো রাখতে পারেন, অর্থাৎ আপনি ভাতের সাথে একটু শাকসবজি রাখবেন, কিছু মাছ বা মাংস রাখবেন, পানি বা লিকুইড সরবরাহকারী হিসাবে আপনি ডাল রাখতে পারেন। আর সবশেষে সেহরি শেষে আপনি একটু দুধ বা টক দই রাখতে পারেন। দুধ বা টক দইয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম হওয়ার কারণে এটা আপনাকে খুব ধীরে ধীরে এনার্জি দেবে, সারাদিন আপনার রোজা রাখাটা বেশ সহজ হবে। এখন আমরা সেহরিতে কি করি? আমরা সবসময় বেশি ভাত খেতে অভ্যস্ত সেহরিতে, মানে আমাদের একটা কমন চিন্তাভাবনা হচ্ছে যে বেশি করে ভাত খেতে হবে, খেলে সারাদিন হয়তো আর খিদা লাগবে না। এটা কিন্তু একদম একটা ভুল কনসেপ্ট। দেখেন, আপনি যত বেশি ভাত খাবেন বা যত বেশি খাবার খাবেন, এই খাবারগুলোকে কাজে লাগাতে হলে শরীরে কিন্তু অত বেশি পানির প্রয়োজন হবে। তো এখন সারাদিনে কী হয়? দেখা যায় পানির ঘাটতি তৈরি হয়। আপনি যত বেশি ভাত খাবেন এই আপনার পানি পিপাসা তত বেশি লাগবে। কিন্তু আপনি যদি প্রোটিন খান বেশি, ফাইবার বেশি খান, তাহলে কিন্তু পানি পিপাসা লাগবে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এই জন্য সাহারিতে আপনি নর্মাল কার্বোহাইড্রেটের পাশাপাশি আপনি অবশ্যই প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন, ফাইবার এগুলো রাখতে চেষ্টা করবেন। একটু দুধ খাবেন। অনেকের অভ্যাস থাকে যে সাহারিতে অন্য কিছু খায় না, শুধু দুধ কলা দিয়ে ভাত খাই। আমরা এটাকেও সাপোর্ট করি, তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু এক্সট্রা প্রোটিনের সোর্স রাখতে হবে।
আপনি যদি ভাত খান, কলা খান, দুইটাই কার্বোহাইড্রেট বেশি হয়ে যাচ্ছে। দুধ থেকে অল্প কিছু প্রোটিন পাচ্ছেন, এটা খুব ভালো খাবার, এটা গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এখান থেকে প্রোটিন সরবরাহকারী হিসাবে আপনি খাওয়ার সাথে কিছু বাদাম নিতে পারেন, খাওয়ার পরে কিছু বাদাম খেতে পারেন প্রোটিন সোর্স হিসাবে। আপনি এখানে চাইলে অন্যান্য যে কোনো প্রোটিন সোর্স যেগুলো আছে সেগুলো খেতে পারেন। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। চাঁদ শুরু যে সিজদা করে দেখবি যদি আয় সবই তোরা, দেখবি যদি আয় সবই। ঘুমিয়ে আছেন মোর নবী। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। মোর নবীজির যে আরতে জিন পরিয়ার ইনসানে, মদিনার ওই পথে পথে দিনে রাতে হার মানে, দিনে রাতে হার মানে। নবীর পাগল মানুষ সকল হৃদয় কমলে পায় সবই, হায় হৃদয় কমলে পায় সবই। ঘুমিয়ে আছেন মোর নবী। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। যে নাম জপে দিবানিশি পাহাড়ে মরু সাগর নদী, ওই নামেতে পড়তে দরদ মন যে আমার ওঠে কাঁদে, মন যে আমার ওঠে কাঁদে। পড়তে নামাজ কোরআন পাকে আমার চোখে তার ছবি, হয় আমার চোখে তার ছবি। ঘুমিয়ে আছেন মোর নবী। ওই মদিনার রওজা পাকে ঘুমিয়ে আছেন মোর নবী। চাঁদ শুরু যে সিজদা করে দেখবি যদি আয় সবই তোরা, দেখবি যদি আয় সবই। ঘুমিয়ে আছেন মোর নবী। ঘুমিয়ে আছেন মোর নবী। ঘুমিয়ে আছেন মোর নবী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বুল আলামিন কুরআন মজিদ ফুরকান হামিদে আল্লাহ এলান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি, যেন তোমরা তাকওয়া পরহেজগারি মুত্তাকি যেন তোমরা হতে পারো। এই আয়াতি কারিমার আলোকে আজকে আমরা আলোচনায় যাব। অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন এলান করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করেন এবং আল্লাহ হলেন পরম ক্ষমাশীল এবং দয়ালু। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা বুখারী শরীফ
কিতাবুস সোমের মধ্যে রয়েছে। হযরতে সৈয়দনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন উনি রওয়ায়াত করেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি। যেই ব্যক্তি মাহে রমজান মুবারকের রোজা ঈমান নিয়ে সওয়াবের আশায় রোজা পালন করবে, নবীজি সরওয়ারে কায়নাত প্রিয় নবীর নবুয়তের জুবানে এলান করেছেন আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করবেন। এই হাদিসের আলোকে আমরা একটু আলোচনা আরও জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াতের মধ্যে রয়েছে, মান সামা রমজানা ঈমান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি মাহে রমজান মুবারকের রোজাগুলো পালন করবে ঈমান নিয়ে সওয়াবের আশায়, সেই যেন এমনভাবে নিষ্পাপ যেন হলো যেন সদ্য সন্তান আজকে জন্মগ্রহণ করলো। এভাবে অনেক হাদিসে পাকের মধ্যে রয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে রওয়ায়াত একটা হাদিসে পাকের একটা অবিচ্ছেদ্য একটা অংশ, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই হাদিসের আলোকে আমরা জানতে চাই মাহে রমজান মুবারকের 30 দিনের মধ্যে প্রথম 10 দিন হলো রহমতের, আর মধ্য দশক হলো মাগফিরাতের, শেষ দশক হলো নাজাতের। আজকে আমাদের যে আলোচনা মাগফিরাতের মাস মাহে রমজান মুবারক, এই মাগফিরাতের মাসের মধ্যে আমরা যদি আমাদের যেই পাপ, আমাদের যেই অন্যায়, আমাদের যেই গুনাহ আমরা ইতিপূর্বে আমরা করেছি, সেখান থেকে বিরত থাকার একমাত্র মাস হলো মাহে রমজান মুবারক মাস। কোরআনে পাকের যে আয়াতে কারিমা আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগারি তাকওয়া যেন অবলম্বন করতে পারো। পাপ থেকে যদি আমরা দূরে থাকি, অন্যায় থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমরা আল্লাহর প্রিয়ভাজন যারা মুত্তাকি বান্দা হয়েছেন তাদের শামিল আমরা হতে পারবো। যেহেতু রব্বুল আলামিন এই রোজা ফরজ করেছেন বান্দার উপর, আল্লাহর ওই সমস্ত নেককার বান্দা ইমানদার মুমিন তারা যদি এই রোজা তারা যদি পালন করে, আল্লাহ ফরজ করেছেন, ফরজ বিধান যদি আমরা মানতে পারি, ফরজ বিধান যদি আমরা রাখতে পারি, আল্লাহর সেই হুকুম যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মাধ্যমে আমরা মাগফিরাতের মাসের মধ্যে একজন বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, একজন বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই রব্বুল আলামিন মাফ করবেন। যেহেতু হাদিসে পাকের মধ্যে রয়েছে ইদা জাআত রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুফিদাতিশ শায়াতিন। এভাবে হাদিসে পাকের মধ্যে রয়েছে যখন মাহে রমজান মুবারক মাস যখন আগমন করে, আল্লাহ জান্নাতের দরওয়াজা রব্বুল আলামিন করে দেন, আসমানের সমস্ত দরজা আল্লাহ করে দেন, রহমতের দরজা আল্লাহ করে দেন, জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন। এমনকি দুষ্ট শয়তান যারা তাদেরকে রব্বুল আলামিন বন্দী করেন, এবং দুষ্ট যারা জিন ওমরদাতুল জিনদেরকেও রব্বুল আলামিন বন্দী করেন বলে হাদিসে পাকের মধ্যে রয়েছে। তো এখানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহর রহমতের যে দরজা, জান্নাতের যে দরজা, সেগুলো আল্লাহ উন্মুক্ত করে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেন। তো এখান থেকে বোঝা যায় বান্দা যেই পাপ করেছে, যে অন্যায় করেছে, এই মাসের মধ্যে বান্দা গুনাহ মাফ চায়, আল্লাহ মাফ করবেন। একটা হাদিসের মধ্যে রয়েছে নবীজি সরওয়ারে কায়নাত প্রিয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী একদিন মিম্বর শরীফের মধ্যে প্রিয় নবী প্রথম সিঁড়ির মধ্যে আমার নবী কদম মোবারক রাখলেন, তশরিফ রাখলেন। জিবরাইল আমিন আমিন বললেন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমার নবী যখন তশরিফ রাখলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমিন বললেন। তৃতীয় সিঁড়ির মধ্যে প্রিয় নবী যখন কদম তশরিফ রাখলেন, তখন জিবরাইল আমিন আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমিন বলার কারণটা কি জানতে পারলাম না। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে আমি যখন তশরিফ নিলাম, তখন জিবরাইল আমিন তাদেরকে বদদোয়া দিয়েছেন ওই সমস্ত ব্যক্তি যারা মাহে রমজান মুবারক মাস পাওয়ার পরে যারা নিজের গুনাহ, নিজের পাপ, নিজের অন্যায় যারা ক্ষমা করাতে পারে নাই, তাদের উপর জিবরাইল আমিন আলাইহিস সালাম লানত দিয়েছেন, আমি রসুল আমিন বলেছি। তো এখানের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা নিজের মা বাবাকে পেয়ে যারা মা বাবার সন্তুষ্টি অর্জন করাতে পারে নাই, তাদের উপর জিবরাইল আমিন আলাইহিস সালাম বদদোয়া দিয়েছেন, আমি নবী আমিন বললাম। তৃতীয় নম্বর, যারা ওই সমস্ত ব্যক্তি যারা প্রিয় নবীর নাম শুনে যারা দুরূদ পড়ে নাই, তাদের উপর জিবরাইল আমিন বদদোয়া দিয়েছেন, আমি রসুল আমিন বলেছি। তো এখান থেকে বুঝতে পারি আমরা মাহে রমজান মুবারক মাস
পাওয়ার পরে যারা নিজের গুনাহ ক্ষমা করাতে পারে নাই তারা হলেন হতভাগা দুর্ভাগা, এর চেয়ে আর কেউ নাই। আসুন আমরা সবাই মাহে রমজান মুবারক মাসের এই মাগফিরাতের মাসের মধ্যে আমরা আল্লাহর কাছে যদি আমরা খাকুতি মিনতি, আল্লাহর কাছে যদি আমরা তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর কাছে যদি আমরা যদি গুনাহ মাফ চাই, রব্বুল আলামিন আমাদের পাপ রব্বুল আলামিন মাফ করবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে রয়েছে, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত বান্দার জন্য গুনাহের কাফারা, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত বান্দার জন্য গুনাহের কাফারা, এক নামাজ থেকে দৈনন্দিন যে নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত বান্দার জন্য গুনাহের কাফারা। যদি সেভাবে যদি আমরা চলতে পারি, যদি আমরা সেভাবে যদি আমরা মানতে পারি, এই এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত হাদিসে পাকের মধ্যে রয়েছে ওই সমস্ত বান্দা যারা ওয়া আউয়ালুহু কা আখিরিহি, শুরু থেকে শেষ পর্যন্ত যারা মাহে রমজান মুবারকের রোজাগুলো যারা পালন করবে, আল্লাহ জাল্লা শানুহু মহান রব্বুল আলামিন তার গুনাহকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। যেখানে আমাদের অনুষ্ঠান ওই দেখেছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাহ রমজান মুবারক মাসের ওসিলায় আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করুন। আল্লাহ আমরা যেন তোমার মুত্তাকি বান্দা যারা হয়েছেন, আল্লাহ সেই সমস্ত মুত্তাকি বান্দার যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাহ রমজান মুবারক মাসের সদকায় রব্বুল আলামিন আপনি আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।